আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমি আপনার সাথে শেয়ার করব সোশ্যাল ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং যে SIBL নাও যে অ্যাপসটা আছে, এই অ্যাপসের মাধ্যমে আপনারা কি ধরনের ফান্ড ট্রান্সফার করতে পারেন বা কি ধরনের ফ্যাসিলিটি আছে সেই ব্যাপারে আপনাদেরকে আমি শেয়ার করব। তো ভিডিওটা অনেক লম্বা হবে, সেজন্য আমি ভিডিওটাকে এত লম্বা করব না, এটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করব। তো আমি আজকে প্রথম ভাগ আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো চলুন শুরু করি। তার জন্য প্রথমে সোশ্যাল ইসলামী ব্যাংকের অ্যাপসে ঢুকবেন। ঢোকার পরে এখানে ইউজার আইডি এবং তো এই যে আমি পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পর আমি যে লগ ইন অপশন দেখতেছেন, এই যে লগ ইন অপশনে ক্লিক করলাম। করার পরে এখানে কয়েক সেকেন্ড লোডিং নিবে আপনাকে হোম পেজে নেওয়ার জন্য। তো এই যে দেখেন আমাকে হোম পেজে নিয়ে আসছে, এই এখনও লোডিং হচ্ছে। তো হোম পেজে আসার পরে এই যে এখানে আপনি এই সোশ্যাল ইসলামী ব্যাংকের হোম পেজটা এরকম দেখতে পারবেন, SIBL নাও যে অ্যাপসটা আছে আর। তো এটাতে আসার পরে এখানে কতগুলো অপশন আছে, আমি আপনাদেরকে কয়েকটা শেয়ার করি। প্রথমে একবারে ফান্ড ট্রান্সফার অপশন, দ্বিতীয়ত যেটা আছে এটা হচ্ছে MFS বলতে বোঝায় বিকাশ, নগদ এবং অন্য যে ওয়ালেটগুলো আছে এগুলা। আর এটা হচ্ছে QR কোড, মানে বাংলা QR কোড আপনি পেমেন্ট করতে পারবেন। তারপরে আছে মোবাইল রিচার্জ, তারপরে মানে ইউটিলিটি বিল, মানে পল্লী বিদ্যুৎ বিল বা বিভিন্ন ধরনের বিল, তারপরে QR কোড উইথড্র, বেনিফিশিয়ারি, DPS, ক্রেডিট কার্ড, চেক বই রিকোয়েস্ট, অ্যাকাউন্ট স্টেটমেন্ট মানে মিনি স্টেটমেন্ট, তারপরে অ্যাকাউন্ট স্টেটমেন্ট। তো এখানে আরও অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে। তো আমি প্রথমে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব, তো সেটা হচ্ছে প্রথমে আমি শেয়ার করতে চাই ফান্ড ট্রান্সফার। এই যে প্রথম যে অপশনটা এটাতে অনেকগুলা অপশন আছে, যেহেতু আদার ব্যাংক, অন্য ব্যাংক আছে বা সোশ্যাল ইসলামী ব্যাংক আছে। তো আমি আজকে আপনাদেরকে এই সোশ্যাল ইসলামী ব্যাংকেরটাই দেখাইতেছি। প্রথমে আপনি অ্যাপসে ক্লিক করবেন, এখানে ফান্ড ট্রান্সফারে। তারপর এখানে দেন 4টা মাধ্যম আছে, 3টা। প্রথমে হচ্ছে ওন ব্যাংক, তারপর হচ্ছে যে আপনার এই যে SIBL নাও অ্যাপস মানে ব্যাংক অ্যাকাউন্ট, তারপরে আদার ব্যাংক অ্যাকাউন্ট, আর নিচে হচ্ছে যে বেনিফিশিয়ারি। ঠিক আছে। তো আমরা যেহেতু সোশ্যাল ইসলামী ব্যাংকে টাকা পাঠাবো, সেজন্য SIBL অ্যাকাউন্টে ক্লিক করবেন, দ্বিতীয়টা। তো করার পরে এই যে এখানে দেখতেছেন অ্যাকাউন্ট টাইপ, আপনার এই অ্যাকাউন্টটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি এই যে এখানে এই যে বেনিফিশিয়ারি দেখতেছেন, এই বেনিফিশিয়ারিটা কীভাবে সেভ করতে হয় সেটা আমি আপনাদেরকে প্রথম দেখাই, তারপর আমি টাকাটা ট্রান্সফার করি। তো এখান থেকে আমি ব্যাকে চলে যাই, ব্যাকে গেলাম। তারপরে এখান থেকে আমি আবারও ব্যাকে গেলাম। এই যে বেনিফিশিয়ারি যেখানে আছে এই যে ছবির মতো, এটাতে আমি ক্লিক করলাম। তো আমি প্রথম বেনিফিশিয়ারি ডিলিট করব। ডিলিট করার পরে আমি আপনাকে অ্যাড করে দেখাবো। তো এই যে দেখেন অ্যাড বেনিফিশিয়ারি, প্রথমটাই এটা ক্লিক করবেন। করার পরে আপনি এখানে আমি যতগুলো বেনিফিশিয়ারি অ্যাড করছি এই ব্যাংকে মানে এই অ্যাপসে, সবগুলো এখানে দেখাবে। তো আমি এই যে উপরে মানে সোশ্যাল ইসলামী ব্যাংক এটা দেখাবো, তাই আমি ওন ব্যাংক সিলেক্ট করলাম। করার পরে আমার এই 2টা বেনিফিশিয়ারি এখানে আছে সোশ্যাল ইসলামী ব্যাংকের, আমি উপরে এটা ডিলিট করব। এই যে দেখতেছেন ডিলিটের মতো একটা বক্স আছে, এটাতে ক্লিক করলাম। তারপরে এই যে ইয়েস দিলাম, মানে এখানে ডিলিট অপশন, এই ডিলিট দিলাম, এটা ডিলিট হয়ে গেছে। তো আমি এখন এই বেনিফিশিয়ারি অ্যাড করব, সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো তার জন্য আপনি আর ব্যাকে যেতে হবে না, আপনি এখান থেকে যে প্লাস আইকনটা আছে এই প্লাস আইকনটাতে ক্লিক করবেন। করার পরে উপরে এই যে ওন ব্যাংক আছে, এখানে ওন ব্যাংক সিলেক্ট করবেন। এখানে কয়েকটা মাধ্যম আছে দেখেন, ওন ব্যাংক, তারপর আদার ব্যাংক, বিকাশ, নগদ। তো আমি এই যে সোশ্যাল ইসলামী ব্যাংক ওন ব্যাংক সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনি এই যে অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন সোশ্যাল ইসলামী ব্যাংকের। তো আমি এই যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি। তো এই যে আমি এখানে এখন অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিব। এই দেখেন আমি অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পরে অটোমেটিক লোডিং নিয়েছে, নেওয়ার পরে কিন্তু অ্যাকাউন্ট হোল্ডারের নাম চলে আসছে এখানে। তো এখানে আপনি অ্যাকাউন্ট হোল্ডারের ফোন নাম্বারটা চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। ইমেল অ্যাড্রেসটাও চাইলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। তারপর এখানে আমি আমার নামটাই লিখে দিলাম, অ্যাকাউন্ট হোল্ডারের নামটাই লিখে দিলাম। দেওয়ার পর আপনি এই যে সাবমিট অপশন আছে, এই যে নিচে সাবমিট অপশন দেখতেছেন, এটাতে ক্লিক করবেন। করার পরে একটু লোডিং নিবে এখানে। লোডিং নেওয়ার পরে এই যে দেখেন একটা OTP পাঠাইছে, তারা আমার ইমেলে একটা OTP পাঠাইছে, আমি ইমেলে ব্যাকে যাইতেছি। এই যে আপনাদেরকে দেখানোর জন্য ইমেলে আসলাম আমি। এই যে আমি এখানে আসছি, যদি
এই যে দেখেন বেনিফিশিয়ারি একটা ইমেল অ্যাড্রেস দিছে, আমি এইটা এই যে মানে কোড দিছে, আমি এই কোডটা এখান থেকে কপি করলাম। কপি করে আমি এখানে ব্যাকে আসলাম। আসার পর আমি এই মানে কোডটা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আবার একটু লোডিং নিবে, অটোমেটিক সাবমিট হয়ে যাবে এখানে। এই যে দেখেন আমার বেনিফিশিয়ারি সেভ সাকসেসফুল। তো আমি যে ওকেতে ক্লিক করবো। তো এখন আমি আপনাদেরকে দেখাবো ফান্ড ট্রান্সফার মানে কীভাবে আপনি টাকাটা পাঠাবেন। তো তার জন্য আমি আবার এই যে ফান্ড ট্রান্সফার অপশনে গেলাম, SIBL নাও অ্যাকাউন্ট এটাতে গেলাম। যাওয়ার পরে এই যে এখানে ক্লিক করলাম। তারপর আমি যে বেনিফিশিয়ারি এখানে দেখাইছি যে টাকা পাঠানোর আগে বেনিফিশিয়ারি সেভ করতে, এই যে এখানে আমি ক্লিক করবো। এই দেখেন আমি যে বেনিফিশিয়ারি এখন সিলেক্ট করলাম মানে অ্যাকাউন্ট নাম্বারটা সেভ করলাম, এটা কিন্তু এখন এখানে চলে আসছে যে নিচেরটা দেখতে পাচ্ছেন শাহাদাত হোসেন। তো আমি এই যে সিলেক্ট করলাম। তারপর আমি এখানে 100 টাকা অ্যামাউন্ট দিলাম। দেওয়ার পরে আমি এখানে আমার অ্যাকাউন্ট লিখলাম, লেখার পর আমি সাবমিটে ক্লিক করব। তারপর আপনি এই যে ট্যাপ হোল্ড এখানে আপনি ক্লিক করে ধরে রাখবেন এইভাবে। কিন্তু এই সোশ্যাল ইসলামী ব্যাংকের টাকা পাঠাতে কোনো ট্যাক্স মানে চার্জ নাই। তো ধরে রাখার পরে আপনার এই যে ইমেলে কিন্তু আবার একটা কোড পাঠাইবে। তো আমি আবার ইমেলে ব্যাকে যাচ্ছি। এই যে দেখেন আমাকে একটা কোড পাঠাইছে, এই যে 100 টাকার কোড। আমি এই যে কোডটা এখান থেকে কপি করলাম। করার পরে আমি ব্যাকে আসলাম। ব্যাকে এসে আমি এখানে এই যে পেস্ট করে দিলাম। তো একটু লোডিং নিবে এখানে। এই দেখেন সাকসেসফুল মানে আমার টাকাটা কিন্তু মানে ট্রান্সফার সাকসেসফুল হয়ে গেছে। তো এটা গেল সোশ্যাল ইসলামী ব্যাংকের। তো যদি আপনি অন্য ব্যাংকে যান, অন্য ব্যাংকে গেলে আদার ব্যাংকে মানে অন্য যে কোনো ব্যাংকে টাকা পাঠাতে গেলে এই যে আপনি আদার ব্যাংক সিলেক্ট করবেন। করার পরে আপনি এই যে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা সিলেক্ট করবেন। তারপর আপনি এই যে এখানে বেনিফিশিয়ারি, এখানে আমার সবগুলো ব্যাংক অ্যাকাউন্টের বেনিফিশিয়ারি আছে, আপনি এখান থেকে বেনিফিশিয়ারিগুলো এখান থেকে একটা সিলেক্ট করবেন। তারপরে এই যে এখানে এটা কিন্তু অন্য ব্যাংকে পাঠাইতে হলে চ্যানেল সিলেক্ট করতে হয়। এই যে NPSB মানে যে কোনো মধ্যে যাবে, আর EFT মানে আপনার ওয়ার্কিং মানে অফিস যতক্ষণ খোলা থাকবে ততক্ষণ যাবে। তো আমি সেটা করার আগে আপনাদেরকে এই যে এখানে আমি যে বেনিফিশিয়ারি অ্যাড করলাম ব্যাংকের অ্যাকাউন্টটা, সেটা কীভাবে অ্যাড করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই। তো সেটা দেখানোর জন্য ঠিক সেমই একই পদ্ধতি, আপনি আবার এই যে বেনিফিশিয়ারি এখানে যাবেন। যাওয়ার পরে এই যে অ্যাড বেনিফিশিয়ারি এখানে ক্লিক করবেন। করার পরে আপনি এই যে এখানে, তো আমি যে অ্যাকাউন্টটা সিলেক্ট করব মানে সেভ করব সেটা আগে আমি এখান থেকে ডিলিট করে নেই। তো আমি এখানে এই যে আদার ব্যাংক সিলেক্ট করলাম। করার পরে আমি মনে করেন যে আমার এই যে এই অ্যাকাউন্টে আমি ডিলিট করবো ইস্টার্ন ব্যাংকের, আমি এটা এই যে এখানে ওকে দিলাম, তারপরে ডিলিট করলাম। এখন ডিলিট হয়েছে। তারপর আমি এখন এই যে নিচে প্লাস আইকনে এখানে ক্লিক করব। করার পরে আমি এই যে এখানে এখন আমার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আমি দিব। তো আমি এই যে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম, তারপর অ্যাকাউন্ট হোল্ডারের নাম দিলাম, তারপরে এখানে ক্লিক করবেন। করার পর আপনি ব্যাংকটা সিলেক্ট করবেন। আমি যেহেতু ইস্টার্ন ব্যাংক দিচ্ছি, আমি ইস্টার্ন ব্যাংকটা এখান থেকে সিলেক্ট করলাম। এই যে ইস্টার্ন ব্যাংক এটা আমি সিলেক্ট করলাম। করার পর আপনি এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, যেই ডিস্ট্রিক্টে আপনার ব্রাঞ্চ। তো আমার শাখা হয়েছে যে ঢাকায়, আমি ঢাকা এই যে ঢাকা সিলেক্ট করলাম এখান থেকে। তারপর আমি এখান থেকে ব্রাঞ্চ সিলেক্ট করব। তো আমি ব্রাঞ্চ সিলেক্ট করার জন্য এই যে আমি এখান থেকে তো আমি এই যে দেখেন ধানমন্ডি আমার ব্রাঞ্চ, ধানমন্ডি সিলেক্ট করলাম। তারপর এখানে আর কিছু যদি আপনি ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার দিতে চান দিতে পারেন, আর না দিলেও কোনো সমস্যা নাই। তারপর এই যে সাবমিট অপশনে ক্লিক করবেন। ঠিক একই পদ্ধতি সোশ্যাল ইসলামী ব্যাংকে বেনিফিশিয়ারি যেভাবে অ্যাড করছেন এটা ডো সেম। তো এই যে আমাকে দেখেন একটা OTP বানাইছে আমার ইমেলে। তো আমি এই যে OTPটা নিয়ে আসতেছি। তো এই যে আমি এখানে OTP আমাকে পাঠাইছে, আমি OTPটা এখানে আনলাম। আনার পর আমি যে OTPটা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর সাবমিট হয়ে যাবে অটোমেটিক। হওয়ার পর এখানে একটু লোডিং হবে। তারপর এই দেখেন বেনিফিশিয়ারি সাকসেসফুল। তো আমি এই যে ওকে ক্লিক করলাম। এখন আমি আবার এই যে ফান্ড ট্রান্সফার অপশনে যাব, এই যে আদার ব্যাংক সিলেক্ট করব। আমি যেটা ডিলিট করলাম আবার সেভ করলাম সেটা আপনাদেরকে দেখাই সেভ হয়েছে কিনা। তারপর এই যে অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আমি এই যে অ্যাকাউন্ট আমি ডিলিট করলাম, এই যে নিচের দেখেন এই যে
এই অ্যাকাউন্টটা কিন্তু আমি সেভ করছি। এই দেখেন এখানে ব্রাঞ্চ চলে আসছে, তারপরে এই যে এখানে এনপিএস দিয়ে আপনি সিলেক্ট করবেন বা ইএফটি যেটাই, তারপর এখানে আপনি 100 টাকা অ্যামাউন্ট দিবেন। দেওয়ার পরে এখানে আপনি কিছু একটা লিখবেন যেই পারপাসে টাকাটা দিতেছেন, তারপরে সাবমিটে ক্লিক করবেন। এখানে একটু লোডিং নিবি, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এনপিএসবির ক্ষেত্রে কিন্তু 10 টাকা চার্জ আছে, এটা অন্য ব্যাংকে যাইতে। এই যে এখানে আপনার চার্জ হয়েছে 8 টাকা 70 পয়সা, তারপর ব্যাট হয়েছে 1 টাকা 30 পয়সা, সব মিলে এই 10 টাকারই। তো এই যে এখানে দেখেন আমাকে 110 টাকা অ্যামাউন্ট দেখাইতেছে। এই যে ব্যাংকের নাম, তারপরে ব্রাঞ্চের নাম, মানে আমি যেটা লিখছি, তারপরে ট্যাব ফোল্ড এখানে ক্লিক করবেন। করার পরে আবারও লোডিং নিবে। তো এখন আমাকে যে ওটিপিটা ইমেলে পাঠাইছে আমি আপনাদেরকে দেখাই। এই যে আমার ইমেল, আমি আবার ব্যাকে গেলাম, যাওয়ার পরে এই যে দেখেন আমাকে একটা ওটিপি পাঠাইছে। এখন এই যে 100 টাকা অ্যামাউন্ট, আমি যদি এই ওটিপিটা এখান থেকে কপি করে এখানে নিয়ে আমি দিয়ে দিই তাহলে অটোমেটিক সাকসেসফুল হয়ে যাবে, আমার টাকাটা কিন্তু চলে যাবে। আমি চাচ্ছি না এই অ্যাকাউন্টে টাকা পাঠাইতে। তো আপনার আদার ব্যাংকে এভাবে টাকা পাঠাইবেন, বেনিফিশিয়ারি কীভাবে ডিলিট করতে হয় সেটাও আপনারা দেখলেন। তো আজকে এই পর্যন্তই, আজকে আর ভিডিওটা বড় করতে চাই না, আজকে এই পর্যন্তই থাক। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি এমএফএস সম্পর্কে ধারণা দিব। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।